হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার আমি চলে আসলাম তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব বলে। সয়াবিনের এই রেসিপিটা পরোটার সাথে দারুণ লাগে, তোমরা অবশ্যই একবার তৈরি করবে। এর জন্য দেখো, এখানে আমি একটা বাটিতে আগে থেকে জল বসিয়েছি গরম করতে। জলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি সয়াবিনগুলোকে দিয়ে দিলাম। মিনিট 5 পর্যন্ত সয়াবিনগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তারপর দেখো, একটা ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে সয়াবিনের এই রেসিপিটা তৈরি হয়ে যায়, কিন্তু খেতে লাগে অসাধারণ। তারপর দেখো, একটা কাদা উঁচু থালার মধ্যে আমি সয়াবিনগুলোকে নিয়ে নিলাম। এরপর এখানে কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। তারপর এখানে 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। তারপর এখানে কসুরি মেথি দিয়ে দিলাম। আর এখানে 150 গ্রাম দই ব্যবহার করেছি আমি, যেটা মিষ্টির দোকানে পাওয়া যায় সেই দইটাই আমি ব্যবহার করেছি। তোমরা চাইলে ঘরে পাতা দইও ব্যবহার করতে পারো। সব কিছুকে দেখো, এবার আমি হাতের সাহায্যে বেশ ভালো করে মেখে নিচ্ছি। মাখা দেখো একদম হয়ে গেছে। এরপর দেখো, কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি সাদা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা ব্যবহার করেছি। তারপর দেখো, ফোড়নটাকে বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি। নেওয়ার পর এখানে মেখে রাখা সয়াবিনটা দিয়ে দিয়েছি। সয়াবিনটা দিয়ে দেওয়ার পর মিনিট 2 পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প আঁচে ঢেকে রেখেছিলাম। এই 2 মিনিট মতোই ঢেকে রেখেছি। তারপর দেখো, ঢাকনাটা তুলে সয়াবিনটাকে একটু বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দিলাম। আবারও সয়াবিনটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। এখানে সয়াবিনটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে রান্নার টেস্টটা ভালো হবে। এরপর দেখো, অল্প জল দিয়ে দিলাম, কারণ এটা খুব বেশি পাতলা হবে না, এটা গ্রেভি টাইপের হবে, সেজন্য অল্প জল ব্যবহার করেছি। জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিনিট 3 পর্যন্ত একটু ঢাকা রেখেছিলাম। এবার দেখো, ঢাকনাটা তুলে নিলাম। রান্নাটা আমার একদম তৈরি হয়ে গেছে। আমি একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা তৈরি হয়ে যায়, তোমরা অবশ্যই একবার তৈরি করবে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে।